আসসালামু আলাইকুম। ওয়েলকাম এগেইন মিতুস কুকবুক অ্যান্ড ফ্লেয়ার। আজকে শেয়ার করতে যাচ্ছি দুর্দান্ত একটা পিঠার রেসিপি, লবঙ্গ লতিকা। যেমনি এর নামের বাহার, তেমনি স্বাদে, ঘ্রাণে আর সৌন্দর্যেও একেবারে অনবদ্য। একেই চলছে শীতকাল, তার উপর বিয়ের মরশুম। এই সময়টাতে বাড়িতে নানান ধরনের আনন্দ অনুষ্ঠান কিংবা অতিথির আনাগোনা তো লেগেই থাকে। তাই আশা করছি এই সময় উপযোগী রেসিপিটি আপনাদের কাজে আসবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। শুরুতেই পিঠার জন্য একটা পুর তৈরি করে নিতে হবে। তার জন্য চুলায় একটা প্যান গরম করে আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সুজি। এবার সুজিটাকে ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিব, একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত, আর সুন্দর একটা অ্যারোমা ছড়ানো পর্যন্ত। এই সময় চুলার আঁচটা লো মিডিয়াম হিটে থাকবে, তা না হলে সুজিটা পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে। সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি সুজিটা তুলে নিব। তারপর এই একই পাত্রে দিয়ে দিব 1 লিটার পরিমাণ ফুল ক্রিম গরুর দুধ। এবার দুধটাকে ভালোভাবে জাল করে নিতে হবে। 3 থেকে 4 বার দুধটা ফুটে ওঠার পরে আমি এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ নারিকেল বাটা। আপনারা চাইলে কুড়ানো নারিকেলও ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে নারিকেলের কচকচ ভাবটা মুখে লাগলে ভালো লাগে না, তাই আমি নারিকেলটাকে পেস্ট করেই দিচ্ছি। চাইলে এখানে নারিকেলের পরিমাণটা আরও একটু কমিয়ে দিয়ে দুধের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিয়েও পুর তৈরি করে নেওয়া যাবে। দুধের মধ্যে নারিকেলটা ভালোভাবে সিদ্ধ হয়ে দুধটা ঘন হয়ে যখন প্রায় অর্ধেক হয়ে আসবে, তখন এখানে দিয়ে দিব আগে থেকে ঘিয়ে ভেজে রাখা সুজিটা। তারপর অনবরত নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই সময়টাতেই দুধটা খুব দ্রুত ঘন হয়ে আসবে। সুজিটা দুধের মধ্যে ফুলে যখন কনসিস্টেন্সিটা এই পর্যায়ে চলে আসবে, তখন আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ কোকোনাট সুগার। এই সুগারে খেজুর গুড়ের গন্ধ এবং নারিকেলের গন্ধ দুইটাই থাকে, তাই আমি এখানে এটা ইউজ করছি। তবে আপনারা চাইলে এর পরিবর্তে সমপরিমাণ খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, নতুবা গরম ক্ষীরটা ছিটে হাত পুড়ে যেতে পারে। তারপর এটাকে অনবরত নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিতে হবে। যখন কড়াইয়ের গা থেকে এরকম উঠে উঠে আসবে, তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার পিঠার জন্য একটা খামির তৈরি করে নিতে হবে। তার জন্য শুরুতেই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য লবণ। এবার ময়দার সাথে লবণটা একটু মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ঘি। এখন ময়দার সাথে এই ঘিটাকে বেশ ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু 1/4 কাপ পরিমাণ ঘি ব্যবহার করতে হবে। এর থেকে কম দিলে পিঠাটা খাস্তা হবে না। ময়দার সাথে ঘিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন এরকম ঝুরঝুরে হয়ে আসবে এবং হাতের মুঠোতে নিলে এরকম দলা পাকিয়ে যাবে, তখন এখানে অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত খামির তৈরি করে নিতে হবে। সিঙ্গারা বানানোর জন্য আমাদের যেরকম শক্ত ডোয়ের প্রয়োজন হয়, এই পিঠা বানানোর জন্য আমাদের ঠিক সেরকমই শক্ত একটা ডো লাগবে। আমি অল্প অল্প করে এখানে 2-3 বারে আধা কাপের থেকে সামান্য বেশি পানি ব্যবহার করেছি। যেহেতু ডোটাকে একটু শক্ত করেই তৈরি করছি, তাই এই পর্যায়ে এটা খুব বেশি মসৃণ হবে না। এবার ডোটাকে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, যেন এটা ভালোভাবে সেট হয়ে যায়। এদিকে নারিকেলের খিরসাটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আমি হাতের তালুতে সামান্য ঘি মাখিয়ে খিরসাটা অল্প অল্প করে নিয়ে এরকম ছোট ছোট করে শেপ দিয়ে নেব। এতে করে পিঠাটা বানাতে বেশ সুবিধা হবে। আপনারা চাইলে নারিকেলের খিরসার পরিবর্তে এখানে শুধুমাত্র দুধের খিরসাও ব্যবহার করতে পারেন, অথবা শুধুমাত্র নারিকেলের পুর দিয়েও পিঠাটা বেশ ভালো হয়। এবার চলুন দেখে নেওয়া যাক আমাদের ডোটার কি অবস্থা। রেস্ট পেয়ে এটা পুরোপুরি সেট হয়ে গেছে। ওইদিকে আমাদের পুরো রেডি। এবার শুধু পিঠাগুলো বানিয়ে নেবার পালা।
ডোটাকে আরও একটু মথে নিয়ে আমি ছোট ছোট করে ভাগ করে নিব, যেন সবগুলো পিঠা একই সমান হয়। এবার এগুলোকে ঢেকে রেখে আমি চলে যাচ্ছি পিঠা তৈরিতে। প্রথমে পিঠার ডোটাকে একটু চারপাশ থেকে টেনে সমান গোল বলের মতো করে বেলে নিতে হবে। আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে এটাকে বেলে নিচ্ছি। এই রুটিটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। সিঙ্গারার জন্য আমরা যেরকম পুরুত্বের রুটি তৈরি করি, এটাও ঠিক সেরকমটাই হবে, কিংবা তার থেকে সামান্য একটু পাতলা হবে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতখানি পুরু হবে। এবার এই রুটিটার মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা নারিকেলের খিরসাটা দিয়ে প্রথমে এক পাশ থেকে এভাবে ফোল্ড করে দিব, তারপর অন্য পাশ থেকেও ফোল্ড করে এটাকে উল্টে নিব। এবার এই মাঝ বরাবর আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি, তারপর আবারও দুই পাশ থেকে এইভাবে টেনে ফোল্ড করে দিতে হবে। এই পর্যায়ে আমি একটা লবঙ্গ দিয়ে মাঝখানে আটকে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার লবঙ্গ লতিকা। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি পিঠার ভাঁজ দেখিয়ে দিচ্ছি। প্রথমেই খিরসাটাকে রুটির ঠিক মাঝখানে রেখে দুই পাশ থেকেই ফোল্ড করে দিতে হবে। তারপর পিঠাটা উল্টে নিয়ে মাঝখানে সামান্য একটু পানি লাগিয়ে আবারও দুই পাশ থেকে ফোল্ড করে দিতে হবে। এরপর একটা লবঙ্গ দিয়ে পিঠাটাকে আটকে দিলেই তৈরি হয়ে যাবে আকর্ষণীয় দেখতে এই লবঙ্গ লতিকা পিঠা। সম্ভবত এই লবঙ্গটার কারণেই পিঠাটার নামকরণ করা হয়েছে লবঙ্গ লতিকা। 2 কাপ ময়দা থেকে আমার স্ট্যান্ডার্ড সাইজের 14টা পিঠা হয়েছে। ঠিক এই পর্যায়ে আপনারা এই পিঠাটাকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। সেক্ষেত্রে প্রথমে প্লেটের মধ্যে এরকমভাবে পিঠাটা ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখে শক্ত হয়ে গেলে তারপর জিপলকে ভরে রেখে দিতে পারেন, অথবা কোনো ফ্রিজার সেফ বক্সে ভরেও রেখে দিতে পারেন। এবার পিঠাটাকে ভেজে শিরায় দিতে হবে। তার জন্য শুরুতেই আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। একটা হাঁড়িতে 2 কাপ চিনির সাথে 1 কাপ পানি দিয়ে জাল করে নিতে হবে। শিরাটায় বলক চলে আসলে আরও 5 থেকে 7 মিনিট এটাকে জাল করে কিছুটা ঘন করে নিতে হবে, ঠিক এই রকম। তারপর ঢেকে চুলাটাকে বন্ধ করে আমি চলে যাচ্ছি পিঠাগুলোকে ভাজতে। পিঠাগুলোকে ডুবো তেলে ভাজতে হবে, তাই আমি বেশ খানিকটা তেল হালকা একটু গরম করে পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি। পিঠা ভাজার সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল রাখতে হবে। যেমন পিঠাটা ভাজতে হবে লো মিডিয়াম হিটে। খুব বেশি গরম তেলে শুরুতেই পিঠা ছেড়ে দেওয়া যাবে না। একটা পিঠা দেওয়ার পর 1 থেকে 2টা বাবল উঠবে এমন পর্যায়ের গরম তেলে পিঠাটা ছাড়তে হবে। তারপর উল্টে পাল্টে বেশ সময় নিয়ে পিঠাটাকে ভেজে তুলতে হবে, তা না হলে পিঠা খাস্তা হবে না। আমার এক ব্যাচ পিঠা ভাজতে মোট সময় লেগেছে 25 থেকে 30 মিনিটের মতো। আরও সহজ করে বললে, এই পিঠা ভাজার ক্ষেত্রে আপনারা সিঙ্গারা ভাজার ফর্মুলাটাই ব্যবহার করতে পারেন। ভাজতে ভাজতে পিঠাগুলোতে যখন এরকম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখন এগুলোকে তেল থেকে ছেঁকে একটা টিস্যু পেপারের উপরে তুলে নিতে হবে, যেন পিঠায় থাকা অতিরিক্ত তেলটা টিস্যু পেপার শুষে নিতে পারে। এখন পিঠাগুলোকে শিরায় দিব। তার জন্য আমার আগে থেকে তৈরি করে রাখা শিরাটাকে আবারও হালকা একটু গরম করে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। এতে করে পিঠায় ঘিয়ের ফ্লেভারটা আরও ভালোভাবে পাওয়া যাবে। এবার এই গরম শিরায় আমি হালকা গরম পিঠাগুলো ছেড়ে দিব। তারপর উল্টে পাল্টে 1 মিনিটের মতো রেখে এগুলোকে তুলে নিতে হবে। একটা গুরুত্বপূর্ণ টিপস হলো, খুব বেশি গরম শিরায় একেবারে গরম পিঠা দেয়া যাবে না। পিঠাটা হালকা একটু ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে ধরলে যখন সহ্য করা যাবে, তখন শিরায় দিতে হবে। একেবারে গরম পিঠা খুব গরম শিরায় ছাড়লে পিঠাটা খুব দ্রুত শিরাটাকে সোক করে নেবে, আর সেক্ষেত্রে পিঠাটা খাওয়ার সময় আর মুচমুচে লাগবে না। আরেকটা কথা, শিরাটা তৈরি করার সময় আপনারা চাইলে এখানে 3-4টা লবঙ্গ দিয়ে দিতে পারেন। তাতে করেও পিঠায় লবঙ্গের খুব মাইল্ড অথচ চমৎকার একটা ফ্লেভার পাওয়া যেতে পারে। ব্যাস,
তৈরি হয়ে গেল লবঙ্গ লতিকা পিঠা। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ সুস্বাদু। বাইরেটা একেবারে খাস্তা আর ভেতরটা ইয়াম্মি পুরে ঠাসা। এই অবস্থাতে এই পিঠাটা এয়ারটাইট কন্টেনারে ভরে অনায়াসেই উপভোগ করতে পারেন ৭ থেকে ১০ দিনের মতো। আশা করছি এই চমৎকার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।